দেখেন গতকালকে আমি বলছিলাম না যে একদিনের ব্যবধানে অর্ধেক কমে যাবে লঞ্চ বা এই ঈদের চাপটা কমে যাবে। দেখেন গতকালকে বরিশাল ঘাটে ছিল 10টি লঞ্চ ঢাকা বরিশাল নৌ রুটের এবং চাঁদপুরের ভিন্ন ভায়া লঞ্চগুলো ছিল। তো আজকে আছি বরিশাল ঘাটে এবং আজকে মাত্র 5টা লঞ্চ, 10টা থেকে 5টা অর্ধেক কমে গেছে। আছে কুয়াকাটা 2 লঞ্চ, এদিকে আছে প্রিন্স আওলা 10 লঞ্চ এবং আমরা সামনে আরও লঞ্চ দেখতে পাচ্ছি। ঢাকা বরিশাল নৌ রুটের দৈত্যাকার লঞ্চ সুন্দরবন 16। আপনারা যারা ঝড় তুফান ভয় পান তারা চাইলে সুন্দরবন 16 পারাবত 18তে ভ্রমণ করতে পারেন। ঠিক তারই পরে আছে আমরা দেখতে পাচ্ছি পারাবত 18 লঞ্চটিকে এবং এই যে সুন্দরবন 16। তো যাই হোক আস্তে আস্তে মনে হচ্ছে কি 16 লাইটের পাওয়ার কমে যাচ্ছে, মানে এটা স্বাভাবিক। নতুন লঞ্চে নতুন লাইটগুলো একটু পাওয়ার বেশি থাকে, যেটা দিন যায় তত কিন্তু আস্তে আস্তে মনে হয় কি অন্ধকার হইতে থাকে। তো যাই হোক আমরা আছি বরিশাল ঘাটে, দেখছেন একদিনের ব্যবধানে কিন্তু অর্ধেক যাত্রী কমে গেছে। এখন থেকে আর মানে ওই কেবিন বা জায়গা নিয়ে প্রবলেম হবে না, আপনাদের রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন। পারাবত 18 পরে আমরা দেখছি রানীক্ষেত সুরভি 7 লঞ্চটিকে। তো এই 5টা লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এবং চাঁদপুরের একটি লঞ্চ আছে এমবি ফারান 7। আর যারা লঞ্চে ভ্রমণ করবেন মানে বরিশাল থেকে ঢাকায় যাবেন তাদের ভাড়া পড়বে 350 টাকা করে। কেবিনের ভাড়া পড়বে আপনার সিঙ্গেল কেবিন হচ্ছে 1200 টাকা এবং ডাবল কেবিন হচ্ছে 2400 টাকা। তো এই হচ্ছে আজকে বরিশাল ঘাটের অবস্থা। 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো যারা যারা আজকে ভ্রমণ করতেছেন এই 5টি লঞ্চের মধ্যে কোনটি আপনার প্রিয় লঞ্চ অবশ্যই জানাবেন এবং কারা কারা আজকে যাচ্ছেন তারাও জানাবেন। এবং ভিডিওটা এখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন। বরিশালের ঐতিহ্য লঞ্চকে ধরে রাখার জন্য, মানে লঞ্চটা যাতে এই রুটগুলোতে থাকে তার জন্য বেশি বেশি আপনারা লঞ্চ ভ্রমণ করবেন, যাতে মালিকরা মানে আপনাদের একদম ভাড়াটা পোষিয়েও যাতে লঞ্চগুলো চলাচল করাতে পারে।